মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যি তো আপনাকে আগে কখনো এত আনন্দ পেতে দেখিনি। এবার আনন্দে সেটা চলাবে। ওরে যে না দে সে চিকিৎসা করে। এবার আসুক বাড়ির ছেলে কটা আমার সঙ্গে কথা বলতে, থতা মুখ ভোতা করে দেবো। আনন্দিটা করে দেখালো বটে। এতদিনের অপমানের যোগ্য জবাব দিয়েছে কিন্তু। আচ্ছা শোনো না, আমি তো এখন ফোনে আছি, আমি রাখছি কেমন? বাড়ি গিয়ে কথা হবে। হ্যাঁ শোন না, মা তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় কেমন? কংগ্রাচুলেশনস আনন্দী, আমি জানতাম আপনি পারবেন। এতটা ভুল আমি হতে পারবো না কখনো। কি খুশি আপনি স্যার, সত্যিই তো আপনাকে আগে কখনো এত আনন্দ পেতে দেখিনি। স্যার আপনি খুব খুশি তাই না? খুশি? খুশি মানে কি বলছেন? আমি কতটা খুশি আপনাকে বলে বোঝাতে পারবো না। সেই আর তো আপনার কোনো বাধা রইল না, আর তো কোনো বাঁধন রইল না। এবার নিশ্চয়ই আপনি অনায়াসে সবকিছু ছেড়ে চলে যাবেন। আপনি তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন তাই না? সেটাই তো, আর তো আপনাকে আটকানোর কেউ রইল না। এত কিছুর মধ্যে আপনার মাথা থেকে এই কথাটা বেরোচ্ছে না? না, এই কথাটা ভেবে ভেবে আপনি কষ্ট পাচ্ছেন তাই তো? তা আপনিও তো আপনার মতটা একই রেখেছেন, আপনার মতও তো পাল্টায়নি, এটাই তো সত্যি। আমি জানি আপনি কষ্ট পাচ্ছেন, মানে আপনার কষ্টটা যে অন্যায্য সেটা আমি বলছি না, কিন্তু তারপরেও আমি আনন্দী আপনার জন্য খুশি। মানে এই ধরুন এরকম একজন গুরু তার শিষ্যের জন্য যেরকম খুশি হয়, ততটাই খুশি আমি আনন্দী। আর এরকমই একদিন আমি এসেছিলাম, এই লিস্টটা এসে দেখেছিলাম, আমিও সেদিন খুশি হয়েছিলাম। তবে সেদিন অবশ্য আমার পাশে ডক্টর লাহিড়ী ছিলেন। তুমি শুনলে মা, মানুষটার কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে কতটা কষ্ট পেয়েছে মানুষটা। তুমি ওনার এই কষ্ট মুছিয়ে দিও মা। আনন্দী, আনন্দী। হ্যাঁ হ্যাঁ, আরে এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন আপনাকে কলেজটা ঘুরিয়ে দেখাই, আসুন। আরে আসুন না। কি অবস্থা ওদিকে? যুগলের কলেজে ঢুকেছে স্যার। শোন, ওখান থেকে এক পাও নড়বি না। আদি আনন্দী কলেজের গেট থেকে বেরোলি না, গাড়ির চাকায় করে পিষা মেরে ফেলবি। তারপরেরটা আমি বুঝে নেব, বুঝলি? ঠিক আছে স্যার, বেরো, আমি গাড়িতেই আছি। ওকে। আসুন আসুন, এই দিকটা আসুন, আপনাকে দেখাই। এই জায়গাটা হচ্ছে কলেজের সব থেকে ইন্টারেস্টিং জায়গা। এইখানটায় দাঁড়ালে কলেজের সব জায়গাটা আপনি দেখতে পাবেন এখানে দাঁড়িয়ে। হ্যাঁ, ওই যে ওই দিকটা দেখুন, ওই দিকটা হচ্ছে আমাদের ক্যান্টিন, বুঝতে পারছেন? আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ক্লাসরুম। ও সব থেকে ইন্টারেস্টিং কথা যেটা বলা হয়নি, এই যে এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা হচ্ছে টিচার্স রুম। আসুন আপনাকে টিচার্স রুমটা ঘুরিয়ে দেখাই, আসুন এদিকে আসুন, আসুন আসুন আসুন, আপনাকে দেখাই, আসুন, সাবধানে সাবধানে আসুন। এই যে এদিকে আসুন, এই যে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে সারা জীবন সাধনা করলে, পরিশ্রম করলে তবে এই জায়গাটায় স্থান পাওয়া যায়। সত্যি স্যার, কত বড় বড় ডাক্তার এনারা তাই না? দেখুন দেওয়াল জুড়ে কত সার্টিফিকেট। অবশ্য আপনি তো দেখেইছেন এগুলো। এনারা না এক্সেপশনালি ভালো, সেই কারণেই তো ওয়াল অফ ফেমে জায়গা পেয়েছে। আমি এনাকে খুব চেনা চেনা লাগছে। ইনি হলেন ডক্টর দাস, বিখ্যাত ডক্টর দাস। ইনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, আমাদের বাড়িতে আসতেন। উনি আমি শুনেছি উনি নাকি খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন। আর আমি দেখেছি আমাদের ড্রয়িংয়ে বসে ডক্টর লাহিড়ী কাকুমণি গল্প করতেন এনার সঙ্গে। কিন্তু তারপরে একটা ইনসিডেন্ট হয় খুবই খারাপ, একজন পেশেন্ট মারা যান ওনার হাতে, এবং সেটার জন্য ওনাকে অপমানিত হতে হয়। মানে সবটাই উনি একা সহ্য করেছেন, ওনাকে প্রচণ্ড অপমানিত হতে হয়েছিল। ইনফ্যাক্ট ওনার লাইসেন্স ক্যান্সেল করা হয়েছিল। আর এই সব কিছু না উনি সহ্য করতে পারেননি, তাই সুইসাইড করলেন। গ্রেট ডক্টর ছিলেন। ওনার ছবি তো আমি জামাইবাবুর কাছে দেখেছি। হ্যাঁ, হুবহু এক মুখ। স্যারকে বলি না থাক, আগে আমি একটু নিজে খুঁজে দেখি যে জামাইবাবুর সঙ্গে এই ডাক্তারবাবুর কি সম্পর্ক।
আগে আমি সবটা জানি, তারপর স্যারকে জানাবো। আস্তে, সাবধানে। আমার জানেন তো স্যার, এখনো না সবটা কিরকম স্বপ্ন স্বপ্ন লাগছে, মানে আমি ডাক্তারি পড়বো। বেশ তো, স্বপ্ন না সত্যি সেটা আপনি আপনার ওই ফেভারিট খাবারে কামড় বসিয়ে দেখে নিন। আমার ফেভারিট খাবার? হ্যাঁ। তবে হ্যাঁ স্যার, আজ কিন্তু যা হয়েছে সব আপনার জন্যই হয়েছে। ও বাবা, ওই ভাঙা রেকর্ডের মতো বারবার এক কথা বলা বন্ধ করুন তো। আসুন, ডিম পাউরুটি খাবেন, আসুন, আমি খাওয়াবো, আসুন। এই চালাও। আনন্দি, 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 এইবারও তুমি বেঁচে গেলে। আনন্দি, আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন তো? আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন? আপনার কি হচ্ছে? কোথায় লেগেছে বলুন? আমি ঠিক আছি স্যার, আমি ঠিক আছি। আপনি দেখলেন গাড়িটা কিরকম যেন আমাদের গায়ের উপর দিয়ে গেল। আশ্চর্য তো, ভয় লাগেনি তো আপনার? কি দিনকাল পড়েছে বলুন, মানুষের সুস্থ বাড়ি থেকে বেরিয়ে সিঙ্গেল পিসে বাড়ি ফিরবে কিনা জানা নেই। সত্যি তাই। ঠিক আছে দাদা, আমরা ঠিক আছি, আমরা ঠিক আছি। আপনারা কাজে যান, আপনারা কাজে যান। ঠিক আছে, আমরা ঠিক আছি, অত ভাবতে হবে না। থ্যাংক ইউ। দেখলেন কিভাবে গাড়ি চলে রাস্তায়? আপনি একা একা কলেজে আসবেন, এরকম বেপরোয়া গাড়ি চলে রাস্তায়, বুঝতে পারছেন? বেপরোয়া তো সব গাড়ি যাচ্ছে না, সব গাড়ি তো নিয়ম মেনেই চলছে। দেখুন, ওই একটা গাড়ি এরকম বেপরোয়া ভাবে আমাদের দিকে এগিয়ে এলো। কেন বলুন তো? ইচ্ছাকৃত ছিল না তো? মানে হতে পারে যে গাড়িটা আমাদেরকে মারবে বলেই আমাদের দিকে ওভাবে এগিয়ে এসছে। না, এটা আপনি কি বলছেন? আমাদের কে মারবে? অনিন্দ তো লকআপে। আমাকে তোমরা কালসাপ বলে বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছ তো, কিন্তু আসল কালসাপ এই সুপায়নটা। তাকে কিন্তু তোমরা বাড়ির মধ্যেই পুষে রাখলে, এটাও কিন্তু একটা বড় ভুল আনন্দী। আর সেই কালসাপটা একদিন ছোবল মারবেই। বারবার সবকিছুর সাথে জামাইবাবুর নামটাই যে জড়িয়ে যাচ্ছে স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।